২৬-এর ভোটের আগে রদবদল তৃণমূলের সংগঠনে। পারফরমেন্সের ভিত্তিতে জেলায় জেলায় রদবদল। ভার্চুয়াল বৈঠকে কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভুতুড়ে ভোটার ধরতে আরও তৎপর হওয়ার নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাখির চোখ ২৬-এর বিধানসভা ভোট, তার আগে শনিবার ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে সাংগঠনিক রদবদলের বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন বৈঠকে অভিষেক বলেন, ২৪-এর ভোটে যেসব বিধানসভা কেন্দ্রের ৭০% বুথে তৃণমূল পিছিয়ে, সেখানকার বুথ এবং অঞ্চল সভাপতি বদল করা হবে। আগে জেলা স্তরে বদল হবে, তারপরে বাকি বদল হবে। পারফরমেন্সের ভিত্তিতেই সংগঠনে রদবদল হবে। ২৬-এ ভোটের আগে তৃণমূলের আতস কাছে ২৪-এর অঙ্ক। লোকসভা ভোটের ফল পর্যালোচনা করে কোমর বেঁধে ময়দানে নামার পরামর্শ দিয়েছেন অভিষেক। এদিন ভার্চুয়াল বৈঠকে তিনি বলেন, ২১ এবং ২৪-এর ভোটে তৃণমূল হেরেছে এমন বুথে বেশি করে নজর দিতে হবে। যে বুথে তৃণমূল ৫০ ভোটে পিছিয়ে বা হারের ব্যবধান বেশি, সেই বুথ চিহ্নিত করতে হবে। বিপুল সামাজিক পরিষেবা পাওয়ার পরেও হারার কারণ কি, সেই কারণ খুঁজে ওই বুথের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হবে। ভোটার তালিকায় কারচুপির ভুরি ভুরি অভিযোগ, এ নিয়ে আগেই সরব হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই তৃণমূলের নেতাকর্মীরা। এবার তা নিয়েই কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৫ দিনের মধ্যে ভোটার লিস্ট যাচাইয়ের জন্য কমিটি তৈরি করবেন জেলা সভাপতিরা। জেলা সভাপতি ও চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, জেলা পরিষদ সভাধিপতি, কর্মাধ্যক্ষ, কাউন্সিলর, পুরপ্রধানদের নিয়ে তৈরি হবে কমিটি। জেলা স্তরের পাশাপাশি ব্লক এবং টাউনেও কমিটি তৈরি হবে। ২১ থেকে ২৭ মার্চের মধ্যে ব্লক এবং টাউন কমিটি তৈরি করতে হবে। ভুয়ো ভোটার মনে হলে সঙ্গে সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নিতে হবে। নাম বাদ দিতে হবে। কমিটির সদস্যরা সারা বছর ভোটার তালিকা যাচাইয়ের কাজ করবেন। সারা বছর ভোটের কাজ করার জন্য ব্লক ইলেকটোরাল রোল সুপারভাইজার তৈরি করা হবে। ব্লক, অঞ্চল, ওয়ার্ডে ইলেকটোরাল রোলের কাজ হবে। এটা প্রশাসনিক পদ নয়, দলের পদ। গত মাস থেকে ভোটার তালিকায় বাড়তি নজর দিয়েছে তৃণমূল। তাদের অভিযোগ, ভোটার তালিকায় কারচুপি করে মহারাষ্ট্র এবং দিল্লি বিধানসভা ভোটে জিতেছে বিজেপি। সেই প্রসঙ্গ টেনে এদিন অভিষেক বলেন, অরবিন্দ কেজরিওয়াল ৪,০০০ ভোটে হেরেছেন। তার বিধানসভা কেন্দ্রে ৩৫,০০০ ভোটারের নাম বাদ গেছিল। বিষয়টি ভোটের পরে আম আদমি পার্টির নজরে আসে। তৃণমূল সেই কারচুপি ধরে ফেলেছে। বাংলায় ২৫ লক্ষ ভোটারের নাম বাদ দিয়ে নতুন ২৫ লক্ষ নাম যোগ করার ছক কষেছে বিজেপি। ভারতের গণতন্ত্র অবরুদ্ধ, নির্বাচন কমিশনের সঙ্গে যোগসাজশে বাংলার ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র করেছে বিজেপি। আমরা এই পরিকল্পনা সফল হতে দেব না। বাংলা লড়বে, বাংলা জিতবে। জনপ্রতিনিধিদেরকে আরো একবার সাধারণ মানুষের কাছে গিয়ে মানুষের চাহিদা বুঝে নিয়ে জনসংযোগ করার উপায় বা ঠিক কি কাজ করতে হবে, সেই বার্তাই সাংগঠনিক বৈঠকে দিয়ে রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ ১৮ বাংলা, কলকাতা। ২৬-এর যুদ্ধে পারফরমেন্সের জোর। বিধানসভা ভোটের আগে সংগঠনে রদবদল। আসন ধরে নেতাদের পারফরমেন্স যাচাই। খারাপ ফলে বুথ, অঞ্চল সভাপতি বদল। জেলা স্তর থেকে শুরু হবে রদবদল। দলের নেতাদের বৈঠকে বার্তা অভিষেকের। ছাব্বিশের প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল। অভিষেকের নজরে মালদা, বালুরঘাট, রানাঘাট। পূর্ব মেদিনীপুরে ১২ আসন জয়ের টার্গেট। পিছিয়ে পড়া বুথে বাড়তি নজর। বিরোধীদের পাল্টা প্রচার কর্মসূচি। নেতাদের দ্বন্দ্বে কড়া বার্তা অভিষেকের। ভুল শুধরে মানুষের কাছে যাওয়ার বার্তা। বসিরহাটে বিজেপির গোষ্ঠী কোন্দল। নতুন জেলা সভাপতির নাম ঘোষণার পরেই ফের কোন্দল। কাছারিপাড়ায় অবস্থান বিক্ষোভ বিজেপিরই একাংশের। দলের নেতার দাবি, ২৬-এ ২৬ আসন পাবে না বিজেপি। জেলা সভাপতি নির্বাচনে বেনিয়মের অভিযোগ দলেরই নেতার। বেশির নেতার দাবিতে গুরুত্ব দিতে নারাজ বিজেপির জেলা সভাপতি। যে পদ্ধতিতে মন্ডল সভাপতি নির্বাচন হলো, তাতে জল মেশানো। ৩১টা মন্ডলের ভিতরে ১৬টা ওরা দেখিয়ে ওই জেলা সভাপতি নির্বাচন করছে। এটা ৬টা অ্যাকুরেট নেই। এবং যে পদ্ধতিতে
রুদ্ধদ্বার কক্ষে জেলা সভাপতি নির্বাচন হয়ে গতকালকে প্রকাশ হলো, এর তীব্র ধিক্কার প্রতিবাদ জানাই। আমাদের বিজেপির ভিতরে কতিপয় গোষ্ঠী দুষ্টু চক্র ধ্বংসকারী, তারা এই গোষ্ঠীতন্ত্রের বিজেপিকে শেষ করতে চলেছে। বর্তমান যে সভাপতির নাম ঘোষণা হয়েছে গতকালকে, বিনা ইনকামে সে কিন্তু লক্ষ লক্ষ টাকার ব্যাংক ব্যালেন্সের অধিকারী। দীপক সরকার এর আগে যে কটা মন্ডল সভাপতি হয়েছে, রাজ্য সভাপতি হয়েছে, প্রত্যেকটা রাজ্য সভাপতি সবার এগেনস্টে বলে। তো দীপক সরকারের মানে রাজ্যে একটা কি বাঁচাও কমিটি না কি সব করেছে, তো দীপক সরকারের কথা ভ্যালুলেস। ওর কোনো মানে আমি ওর কোনো পাল্টা মন্তব্য করতে চাই না। আপডেটের দিকে দক্ষিণবঙ্গে কিন্তু আরো বাড়বে, আরো চড়বে পারদ গরম। দক্ষিণবঙ্গে তীব্র গরমের সতর্কতা রয়েছে, আর পশ্চিমের 6 জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গে তীব্র গরমের সতর্কতা, আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, কি বলছে হাওয়া অফিস? দক্ষিণবঙ্গের সব জেলাতেই রবিবার, আজ এবং আগামীকাল সোমবার, এই দুদিন হট ডে পরিস্থিতি প্রায় সব জেলাতেই থাকবে, অর্থাৎ গরম দিনের পরিস্থিতি। তার সঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে 6 জেলাতে। পশ্চিমের 6 জেলা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম, এই জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 5 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে, 40 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে কোথাও কোথাও তাপমাত্রা, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। তবে এই দুদিনের গরমের পর বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বুধবার আংশিক মেঘলা আকাশ হলেও বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুদিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দু এক জায়গায়। অর্থাৎ রবিবার এবং সোমবার এই দুদিন চরম গরমের পর বুধবার এবং বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুদিন আবার বৃষ্টির সম্ভাবনা থাকছে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। বেশ, একেবারে বিশ্বজিৎ, অনেক ধন্যবাদ। যেমনটা বিশ্বজিৎ বলছিল, বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে, তবে এখনো বুধবার আসতে অনেকটাই দেরি আছে। দক্ষিণবঙ্গে আরো চড়বে পারদ। দক্ষিণবঙ্গে তীব্র গরমের সতর্কতা, শুধু দক্ষিণবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের 6 জেলায় কিন্তু তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। আর দুই জেলা থেকে আমাদের দুই প্রতিনিধিরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। পুরুলিয়া থেকে রয়েছে ইন্দ্রজিৎ, আর বাঁকুড়া থেকে রয়েছে প্রিয়ব্রত। প্রথমেই পুরুলিয়ার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ পুরুলিয়াতে আজকে তাপমাত্রা 39 ডিগ্রি ছুঁয়ে গিয়েছে। কি পরিস্থিতি সকাল থেকে এই মুহূর্তে? সরাসরি কথা বলবো ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, কি পরিস্থিতি এখন রয়েছে? দেখো জনিলা, মার্চের মাঝামাঝি এরই মধ্যে 40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা পৌঁছে গেছে। 39.4 রয়েছে তাপমাত্রা। ফলে স্বাভাবিকভাবেই জেলাতে গত কয়েকদিন ধরে আমরা যেটা দেখছিলাম, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, প্রায় কোনো 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে, এবং এই তাপমাত্রা কোথায় পৌঁছাবে এখনই বলা সম্ভব না। তবে একটু বেলা বাড়লেই যে চিত্রটা দেখতে পাচ্ছি, রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে, যারা বেরোচ্ছে তারা একেবারেই গরম থেকে বাঁচার জন্য ছাতা মাথায় বেরোচ্ছে, এবং প্রায় 40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা হওয়াতে এই জেলাতে যেটা সবথেকে বড় সমস্যা হয়, জলের সংকট দেখা দেয়। একদিকে পানীয় জলের সংকট দেখা দেয়, অন্যদিকে গ্রাম বাংলাতে পুকুর, জলাশয় যেগুলো প্রায় শুকিয়ে যায়। ফলে তাপমাত্রা এই মার্চের মাঝামাঝি যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাতে সাধারণ মানুষ একেবারে হিমশিম খেতে হচ্ছে, হাঁসফাঁস অবস্থা হয়ে যাচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে, সকালের দিকে কাজকর্ম সেরে নিচ্ছে তাড়াতাড়ি, কেন 40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা। সেই তাপমাত্রায় বেশিক্ষণ বাইরে থাকলে অসুস্থ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ফলে একদিকে জেলার মানুষ এই তাপমাত্রার সাথে লড়াই করছে, এবং এই তাপমাত্রা আগামী জেলার মানুষ তাপমাত্রার সঙ্গে লড়াই করছে, কারণ 40 ছুঁই। আর বাঁকুড়ার দিকেও নজর রাখতে হবে, বাঁকুড়াতেও কিন্তু একই ছবি, অর্থাৎ 40 ডিগ্রি ছুঁই। আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে প্রিয়ব্রত রয়েছে। প্রিয়ব্রত, এই মুহূর্তে ঘড়ির কাঁটা তো প্রায় 8:30 বাজতে চললো, কি পরিস্থিতি বাঁকুড়াতে সকাল থেকে? একেবারে সূর্যমামা কিন্তু দহন জ্বালায় জ্বলছে যাকে বলা চলে, এবং মানুষজনও কিন্তু নাভিশ্বাস উঠছে। সকালটা দেখে অবশ্য বুঝতে পারা যাবে না এই ধরনের অবস্থা হবে, কারণ সকালবেলায় ঘন কুয়াশা ছিল বাঁকুড়ার আকাশে, কিন্তু তার পরবর্তীকালে সূর্যমামা যে সময় উঠতে শুরু করলো, তারপরে শুরু হলো ঝড়ো ব্যাটিং, এবং এই ব্যাটিং কিন্তু বেলা 4টে পর্যন্ত থাকবে। মূলত মাঝখানের যে সময়টা সকাল 10টা থেকে বেলা 4টে পর্যন্ত, এই সময়টা কিন্তু তীব্র গরম থাকছে, তার সঙ্গে ঘর্মাক্ত পরিবেশ, মানুষজনের নাভিশ্বাস উঠছে। সেই সময়টা মানুষজন বাড়িতে থাকার চেষ্টা করছেন। তুমি জানো আজকে
আজকে রবিবার, মূলত স্কুল কলেজগুলো ছুটি রয়েছে, অফিস আদালত ছুটি, সেই কারণে কিছুটা হলো রাস্তায় লোকজন এমনিতেই কম থাকবে। কিন্তু প্রতিদিনই একই অবস্থা হচ্ছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। যেটুকু মানুষজন কাজকর্ম সারছেন সেটা কিন্তু সকাল 10টার মধ্যে, তার পরবর্তীকালে 4টা থেকে বাকি সময়টা। কিন্তু এই সময়টা যারা নিতান্তই কাজে বেরোতে হচ্ছে তাদেরকে কিন্তু রোজ চশমা ইউজ করতে হচ্ছে চোখে, মাথায় থেকে পুরো মুখ ঢেকে রাখতে হচ্ছে এবং মাথায় ছাতা ব্যবহার করতে হচ্ছে। একেবারে। বারে বারে